হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আগের ব্লগে তো দেখিয়েছিলে কাপড় চোপড় ধুয়েছিলাম, বাইরে চলছে বৃষ্টি, তো কাপড়গুলো মেলে দিয়ে রান্না করে এবারে বেডরুমে গুছাতে লেগে পড়লাম। তো বেডরুমটাকে একটু ক্লিনও করব। সকালবেলায় বিছানাটা তোলা হয়েছিল, তো বিছানাটাকে তুলে ঘর দোর তো আর ক্লিন করতে পারিনি, চলে গিয়েছিলাম রান্নাঘরে। রান্না বান্না করলাম, ও খেয়ে গেল, আমার খাওয়া দাওয়া, রান্নাঘর ক্লিন করলাম। আগের ব্লগে তো তোমরা পুরোটা দেখলেই। তো সেই এখন বেডরুমটাকে গিয়ে ক্লিন করছি। কোনো দিন দেখবে ঘুম থেকে উঠে আগে বেডরুমটা ক্লিন করে নিই, তারপর গিয়ে রান্না বান্না বসাই। এটা আমার টাইমটা বুঝে, যেদিন একটু ঘুম থেকে মানে লেট হয়ে যায়। আজকে ঘুম থেকে সকালবেলায় কিন্তু উঠেছিলাম, তো উঠে স্নান করলাম। তো স্নান করে নিলে দেখবে সারাদিনের একটা বড় কাজ শেষ হয়ে যায়, কিন্তু একটু সময়ও তো লাগে বলো। তো স্নানটা করে এসে সুজা তো আমার রান্নাঘরে ছুটতে হয়েছে। রান্নাঘরে গিয়ে এদিকে রান্না বান্না করলাম, ও খেয়ে গেল। তো কোনো সময় আবার রান্না বসিয়ে এই কাজগুলো করি, তো আজকে আর এটা করতে পারলাম না। তো রান্না বান্না শেষ করে রান্নাঘর ক্লিন করেছিলাম। তো ভাবলাম কি যে না, পরে গিয়ে করবো, বৃষ্টির দিন আর কে আসবে অতিথি। দেখবে ঘরদোর গুছানো না থাকলে যদি বাড়িতে কোনো অতিথি আসে না, তখন যেন নিজেরই একটা কীরকম লাগে যে ঘরদোর গুছানো নেই, একজন অতিথি আসলো কীরকম লাগে না। অতিথির তো কি বলবে যে দেখো বউটার কাজগুলো মনে হয় মানে একদমই ভালো না, মানে ঘরদোর গুছিয়ে গাছিয়ে মানে ফিট করে রাখে না, এরকমটা বলবে। কিন্তু মনে মনে হলেও কিন্তু বলবে। সারা বছর যে গুছিয়ে রাখি ওইটা তো ওই লোকটা দেখবে না, একদিন এসে কিন্তু এটা দেখবে। কিন্তু কি বলতো, একা সংসারে তো সব দিন সম্ভব হয় না যে সকাল সকাল উঠে বেডরুমটাকে আগে ক্লিন করে নিই। সকাল সকাল উঠলেও কোনোদিন বর ঘুমিয়ে থাকে, তো ও উঠতে দিকে আমি রান্না করে গিয়ে রান্না বসিয়ে দিই, সবসময় সম্ভব হয় না। তবে কোনো সময় আবার রান্না বসিয়ে কিন্তু আমি এই কাজগুলো করি। তবে চেষ্টা করি সকাল সকাল গুছিয়ে গাছিয়ে রাখার জন্য, কারণ ঘর দোর একটু সকাল সকাল গুছানো থাকলে দেখবে ঘরের মধ্যে যেন একটা লক্ষ্মীশ্রী ভাব কাজ করে, আর একটা কেউ আসলেও যেন খারাপ লাগে না। না হলে কিন্তু বিশ্রী ব্যাপার একটা লাগে দেখবে ঘর দোর যদি একটু গুছানো না থাকে। এবারে যে মানে প্রত্যেক দিনের ডাস্টিংটা এটাই কিন্তু আমি করে নিচ্ছি। প্রত্যেক দিন বললে ভুল, কারণ একদিনে তো আর আমি সমস্ত কিছু পরিষ্কার করতে পারি না, তো কিছু কিছু করেই কিন্তু আমি প্রত্যেক দিন করে রাখি। তো এদিকে দেখলে আমি কি করলাম। তো এবারে পেছনের রুমে এসে আলনাটাকে ভালো করে একদম মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো নাইটিগুলোকে এইভাবে রাখছি। নাইটিগুলো তো 2-3টার মতো ধুয়ে দিয়েছি, আর বাদ বাকি নাইটিগুলোকে এখন এই যে 2টা নাইটি এভাবে রাখছি। ভাবলাম কি 2টা নাইটি রাখলে এই জায়গাটা আবার একটু ফাঁকা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, তাই এখানটাই এইভাবে রাখলাম। আর তোমাদের দাদাভাইয়ের তো গেঞ্জিপত্র কিছুটা কমিয়ে নিয়েছি, তাই একটু আলনাটা খালি আছে। আর এই উপরের সাইডটা যা দেখতে পাচ্ছ, ওগুলো আমার নাইটি দিয়ে কিন্তু ভর্তি হয়ে যায়। যাক গিয়ে এদিকে আলনাটা পরিষ্কার করে এবারে এই টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো টেবিলটাকে ভালো করে মুছে এই যে জল রাখার ইয়েটা, এই জায়গাটাও কিন্তু ভালো করে মুছে নেব। আর শ্যাম্পু রাখার এই জায়গাটাও একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর এদিকে যে কাপড়গুলো ধুয়ে ছোটো ছোটো কাপড়গুলো রাখি আমার ঘরদোর মুছার জন্য, ওই যে দেখো কাপড়গুলো কিন্তু আমি এখানটায় রাখলাম, ওই যে এই সাইডটা দিয়ে রাখলাম। আর এদিকে আমার ডেটল স্প্রে করার ইয়ে, তারপর দেখবে আমার ঘরে কত যে স্প্রের বোতল, একটা হলো মানি প্ল্যান্ট, বেম্বু প্ল্যান্ট, ওই গাছগুলোর মধ্যে জল দেওয়ার স্প্রের বোতল, এটা হলো গিয়ে ডেটলের স্প্রের বোতল, তারপর আরেকটা আছে ঘাসে ওষুধ দেওয়ার স্প্রের বোতল। মানে কত যে মানে ইয়ে নেই, এটা ওটা যে বাপরে বাপ কত ইয়ে। একটা সংসারে না সমস্ত কিছুই লাগে, দেখবে কত কিছু যে লাগে সংসারের মধ্যে। বলবে বেশি জিনিস বের করবো না, এই কম জিনিসের মধ্যে ইয়ে করবো, তারপরেও দেখবে একটা কিছু করতে গেলে তখন কিন্তু কত জিনিসেরই না দরকারটা পড়ে। তো এদিকে দেখো খাটের ওই সাইডটাও ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এই জায়গাটাও মুছে নিলাম। আর তোমাদের দাদাভাই আজ সকালে কি করলো, পাখাটাকে নিয়ে ওই যে পেছনের রুমে নিয়ে রাখলো। আমি বুঝলামই না কেন করলো, সেদিন আমি ওইখানে নিয়ে রেখেছিলাম রান্নাঘরে, না ও পেছনের রুমে নিয়ে রাখলাম। ওর ভীষণ গরম লেগেছিল, আবার টানা হাসরা করতে করতে এখানে আনলো। আজকে সকালবেলা দেখি নিজে কেন জানি বুঝতে পারলাম না, ওকে বলতেও ভুলে গেছি যে কেন মানে পাখাটা পেছনের রুমে নিয়েছিল। আমি ভাবলাম এখন যেহেতু আনলো থাকবে, একদম ঠান্ডা পড়লে না হয় তখন গিয়ে যখন গরমটা চলে যাবে, মানে একটা পাখা দিয়ে হবে মনে করবো, তখন গিয়ে ইয়ে করবো, পাখাটা পেছনের রুমে নিয়ে একদম ভালো করে পরিষ্কার করে। এটা তোমাদের দাদাভাই করে, এটা আমার করতে লাগে না। পুরো পাখাটাকে খুলে ভালো করে একদম পরিষ্কার করে আবারও পাখাটাকে ভালো করে পলিথিন দিয়ে একদম মুড়িয়ে নেবে, একদম পুরো ধুলোবালিও পড়বে না, পুরো পরিষ্কার থাকে। তো ওইটা তোমাদের দাদাভাই করে, ওই কাজ আবার আমি নিয়ে বসি না। ওই খুলে মুছামাছি করতে পারবো, ওই যে পাখাটাকে ইয়ে দিয়ে খোলা, বাপরে বাপ, এটা আমার দ্বারা হবে না। তো যাই হোক, নিয়েছে তো ভালো হয়েছে, এই জায়গাটা একটু খালি হয়েছে, এখন মুছতে গেলেও আমার খুব সুবিধা হয়। ওই যে মিচিবের সামনের সাইডটার কথা বলছিলাম কিন্তু। তো এবারে দেখো
এদিকে এই জায়গাটাও ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার আমার পাপুসগুলোকে ঠিকঠাক করে জায়গা মতো পেতে নিচ্ছি। আর এই দেখো এই পাপুসগুলো আমি আগে কিন্তু নিজে হাতে বানিয়েছিলাম, এখন তো এগুলো করতেই পারি না, কেন জানি মানে যেন মনেই চাই না, আর বিশেষ করে মাথা যন্ত্রণার ভয়েও আর এগুলো করি না। তো এদিকে দেখো এবার দরজাটাকে আটকিয়ে দিয়েছি, এবার তো আমি একটু শুয়ে থাকবো। এদিকে পর্দাটা দিয়ে দিলাম, মানে সোজাভাবে সিটকাইটা দিয়ে দিলাম একটা ইয়ে করলে যেন দরজাটা খুলে যায়। তারপরে এই যে দেখো এদিকে এখন এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, এই জায়গাটা মুছার কথা ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম যে এই জায়গাটা একটু মুছে দিয়ে নিই। তো এই যে এই চার্জ লাইটটা ভালো করে মুছে দিলাম, দিয়ে এদিকে দেখো আমার জল স্প্রে করার বোতলটাও ভালো করে মুছে দিয়েছি, আর এদিকে ফটো ফ্রেমটা মুছে দিচ্ছি। এটা হলো গিয়ে মাতার বাড়ি গিয়েছিলাম, তখন ফটোটা তোলা হয়েছিল। সারা ঘরে আমাদের ফটো দেখবে না, ওই যে এই ফটোটাই মানে তুলবো ওই বাদিয়ে রাখবো, ওইটার কথাই বলি কিন্তু ভুলে যায় যেন, মানে আর মানে একটা সময় করে যে করে মানে এনে বাঁধিয়ে রাখবো, ওইটা যেন আর হয় না। ওই মাতার বাড়িতে গিয়েছিলাম তখন তোলা হয়েছিল এটাই, না হলে না কোনো সময় ভাবি যে না এই ফটোটা বাঁধিয়ে রাখবো, ওই ফটোটা বাঁধিয়ে যা বলি, কিন্তু সময় করে যে ওই বের করে বাঁধিয়ে এনে রাখবো, ওইটা যেন আর হয় না। তোমাদের দাদা ভাইয়েরও মনে থাকে না, আমারও হয় না এরকমটা। যাই হোক এদিকে জায়গাটা মোছামাছি করে নিয়েছি। এবারে দেখো বেশি কিন্তু আমি সময় দেইনি, এখানে শুধুমাত্র 30 মিনিটের মতো সময় দিয়েছি। দেখো আমার ঘর দূর কতটা ক্লিন লাগছে, আর দেখো এরকম ক্লিন টিন থাকলেও দেখবে দেখতে কিন্তু ভালো লাগে, একটা ঘরের মধ্যে লক্ষ্মীশ্রী যেন মানে ভাব কাজ করে ঘরের মধ্যে। পরিষ্কার পরিপাটিটা দেখবে সবাই কিন্তু পছন্দ করে, নিজেরও ভালো লাগে, আরেকজনেরও কিন্তু এটা ভালো লাগবে। আর সব কিছু মেন হলো গিয়ে আগে নিজের পছন্দ করতে লাগবে। যে কোনো কাজ দেখবে নিজের যদি মানে ইচ্ছে না হয় যে না আমি এই কাজটা করবো না, আরেকজনও কিন্তু জোর করে এই কাজটা যদি করাইও না, সেই কাজটা কিন্তু ভালো হবে না। তো যে কোনো কাজ আগে নিজের ভালো লাগতে লাগবে, তাহলেই দেখবে আরেকজনেরও ভালো লাগবে। তো যেরকম আমি ঘর গোছাতে পছন্দ করি, সব সময় আমার যতই কাজ থাকুক না কেন আমি ঘর দূর একদম গুছিয়ে গাছিয়ে রাখবো। এখন তো আমি ব্লগ শ্যুট করি বলে তোমরা এগুলো দেখতে পাও, যখন আমি ব্লগ শ্যুট করতাম না, মানে 2 বছর 2.5 বছর আগের কথা বলছি, তখন তো আর আমি ভিডিও করতাম না, তখনও কিন্তু আমার ঘর দূর সব সময় একদম পরিষ্কার পরিপাটি থাকতো। তখন তো মনে হয় আমি যেন আরও বেশি করতাম, তখন তো আর যদি ব্লগ করতাম তাহলে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারতাম। যাই হোক এদিকে দেখো এবারে দুপুরের জন্য আজকে তো শুধু একটা সবজি রান্না করেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছিলে। তো সে এখন পাঁপড়গুলো বেজে নিচ্ছে, আর এই পাঁপড়গুলো সেদিন নিয়ে এসেছিলো তুমি দেখলে। এই পাঁপড়গুলো আমার খুব ভালো লাগে, রং বেরঙের পাঁপড় হয়। তো এগুলো না আগে আমার পাপের বাড়িতেও আনতো, তবে সাইজটা একটু বড় ছিল, এখানেও বলে মানে সাইজটা তোমাদের দাদা ভাই একটু বড় খুঁজেছিল, পায়নি বলে। তো এই যে দোকান থেকে মানে গিয়েছিল ওই দোকানে পায়নি বলে আবার আরেক দোকানে ঘুরবে, তাই এই দোকান থেকে এইটাই নিয়ে আসলো। তো এদিকে নিরামিষ সবজি আর পাঁপড় ভাজি নিয়ে বসে পড়লাম। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বলছে আসছে বলে মনে হয় মানে 20 মিনিট হয়েছে। তো ওর বারটা এদিকে ভেড়ে ডাকা দিয়ে রাখলাম, আর এদিকে আমি এখন বসে পড়লাম, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। তারপর ও আসলো, খাওয়া দাওয়া করলো, তারপর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এদিকে চলেও গেল। আর এবার আমার বিকেলের কাজ শুরু হয়ে গেল। এবারে দেখো বাসন কুসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, মাঝখানে কিন্তু আমি আবার একটু রেস্টও করে নিয়েছি। ওই যে মুছেছিলাম এই মানে মিচিবির উপরে চার্জ লাইট মুছেছিলাম, তখন কিন্তু মুছামাছি করে আমি কিন্তু অনেকটা সময় রেস্ট করলাম, তারপরে কিন্তু এগুলো করছি। তো এদিকে দেখো বাসন তো দুপুরে ধোয়া হয়ে গেছে, এবারে বাসনগুলো জায়গা মতো রেখে এই যে দেখো দরজার নিচটা দিয়ে এটা দিয়ে দিচ্ছি। যতদিনে দরজার নিচটা দিয়ে কোনো কিছু না গেলেও হবে না, ততদিনে আমার এই বস্তাটা দিয়েই রাখতে লাগবে। এই যে কোনো কিছুর ভয়ে কোথাও মানে কোনো কিছু যদি চলে আসে, বিশেষ করে সাপের ভয়ে, এতদিন কিন্তু আমি কোনো কিছু দিতাম না। ওই যে সেদিন সাপ দেখেছিলাম না, তারপর থেকে আমার ভয় হয় কখন কি আবার ঘরে এসে কোনায় কানায় বসে থাকবে। আমি তো রান্নাঘরে এসে বেশিরভাগ সময় দেখবো আমরা মহিলারা রান্নাঘরে এসে কাজবাজ করি, তো আমি আবার কোনটাতে হাত দেবো, কখন আবার কোন দিকে কি দেখবো, বাপরে বাপ যা ভয় আমার লাগে। তো তার জন্য এই ব্যবস্থাটা করে রাখলাম। তো এদিকে দেখো এবার এই যে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি, কারণ দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, তাই বিছানাটাকে ঝাড় দিয়ে এবারে দেখো বিছানার সাইডগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। এই বেড কাভারটা আমার খুব পছন্দের, একদম যেভাবে পাতবো সেভাবেই থাকে। তো একটু টান করে নিলেই মানে একটু টান করে পেতে নিলেই হয়ে যায়। কিছু কিছু বেড কাভার দেখবে ভালো লাগে না যেন পাতলে, আর বিশেষ করে সুতির বেড কাভার ছাড়া তো আমার বিছানায় পাতাই হয় না। জানি না তোমরা আমার ব্লগে দেখেছো কিনা, মনে হয় এক একদিন যদি দেখেছো, সুতির ছাড়া না বেড কাভার আমার ঘরে বেশি পাতা হয় না, বেশি কি একদমই পাতি না, সুতির হলে গিয়ে পাতি, মাঝে মধ্যে যদি কোনো ইয়েতের কারণে তাহলে যদি গিয়ে আমি ওই বেড কাভারগুলো পাতি, পিছলে বেড কাভারগুলো। তারপরে এবারে দেখো ঘরটর ঝাড় দিয়ে বিকেলের কাজ শেষ করে চলে আসলাম ছাদে এসে ভিডিও আপলোড করে নিয়েছি, কারণ সন্ধ্যার দিকে যদি আবারও বৃষ্টি চলে আসে, এখনও তো বৃষ্টি চলছে হালকা ঝিরিঝিরি, তো তার জন্য মানে সন্ধ্যার কাজটা এখনই করে নিয়েছি। এই বৃষ্টির মধ্যে পিছলার মধ্যে যেন বেরোতে ইচ্ছে হয় না, তাই। তারপর এদিকে দেখলে সন্ধ্যাও হয়ে গেল। এবার আমার জন্য একটু নিয়ে নিচ্ছি হরলিক্স, একটু গরম গরম মনে হচ্ছে কোনো কিছু খাই, তো চাটা আর খেলাম না, ভাবলাম যে একটু হরলিক্সই খেয়ে নিই। তো এদিকে হরলিক্সটা নিয়ে চলে আসলাম এই ঘরে এসে এখন টিভিটা চালিয়ে দিলাম।
আমি যে সিরিয়ালটা দেখি সেটা হলো 6টা 30 থেকে দেবে। এটা আমার খুব ভালো লাগে, তো একটু আগে চালিয়ে দিলাম। বসে বসে ভালোও লাগছে না, ভাবলাম উল্লিশটাও খাবো, একটু টিভিও দেখে নিই। তারপর এদিকে তো বৃষ্টি, বর মশাই সকালবেলাই বানিয়েছিল আজকে খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি সকালবেলা ভাত রান্নার পর ও বলেছিল তো ভাতটা আবার থেকে যাবে, তো বলেছি কি যে রাত্রিবেলার দিকে রান্নাটা করব। যাক, বৃষ্টির মধ্যে এরকম খিচুড়ি হলে তো আর কোনো কথাই নেই, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এই কুমড়োটা আমার বাপের বাড়ি থেকে বাবু পাঠিয়েছিল। দেখো অনেক দিন বলতে কি কয়েক মাস হয়ে যাবে বাবু যে কুমড়োটা পাঠিয়েছিল, 2টা পাঠিয়েছিল। তো একটা আগে একদিন খেয়ে নিয়েছিলাম। আমার ঘরে কুমড়োটা আবার বেশি খাওয়া হয় না, খিচুড়ি টিচুড়ির মধ্যে দেওয়া হয়, খেলে যেন পেটের মধ্যে মানে গন্ডগোল শুরু হয়ে যায়, তাই খেতে পারি না। তো তাই খিচুড়ির মধ্যে একটু কুমড়ো দিলে দেখবে ভালোই লাগে খেতে। তো এদিকে গোবিন্দভোগ চাল, মসুর ডাল, মুগ ডালটা ভেজে দিয়েছি, দিয়ে কুমড়োগুলো দিয়ে সিটি দিয়ে দিলাম বসিয়ে প্রেশার কুকারে। আর এদিকে দেখো আমি মিষ্টি কুমড়োর বীজগুলো কিন্তু ফেলে দিলাম না, ওগুলো ভাজি খেতে যা ভালো লাগে নুন হলুদ দিয়ে। তোমরা জানি না কে কে খাও এটা, মানে আমার তো খুবই ভালো লাগে। আমি মিষ্টি কুমড়োর বীজ দেখলেই রেখে দিই। আর এদিকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পরশুদিনকে একটুখানি তেল, বাইরে রাখলে পিঁপড়ে ধরবে বলে ফ্রিজের মধ্যে রাখলাম। আর কিসের জন্য একটু ঠেলা লাগে না, ওই জিনিসটা রাখতে গিয়ে আমার হাতেই হয়েছে তেল পড়ে যা অবস্থা। আর তো পুরো হলদে হয়েছিল, এই ফ্রিজ পরিষ্কার করতে যা অবস্থা হয়েছে। না হলে আমাকে ভূতে ধরেছে যে ফ্রিজ আমি রাত্রিবেলায় পরিষ্কার করতাম, রান্নাঘরে লেট করে আজকে এসেছিলাম যে খিচুড়িটা করব আর আলু ভাজি করব, হয়ে যাবে ঝটপট গরম গরম খাবার। আর এদিকে দেখি ফ্রিজেরই 12টা বেজে আছে। তো কি আর করবো, রাত্রিবেলায় এটা ফেলে রেখে যদি আমি ঘুমোতে যাই না, আমার রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমও আসবে না। ঘুম না হলে পরের দিনকে আবার শরীর অসুস্থ হয়ে যাবে, সংসারের কাজবাজও করতে পারবো না। তো ভাবলাম কি যে না, রাত্রিবেলায় পরিষ্কারটা করে রাখি। তখন আমার যা ঝামেলা লেগেছিল, এদিকে খিচুড়ি বসিয়ে দিলাম, এদিকে আমার আবার ফ্রিজ পরিষ্কার করছি, মানে কি যে একটা অবস্থা। এদিকে দেখো যাকে ভাবলাম কি যে আগে খিচুড়িটার মধ্যে ফোড়নটা দিয়ে নিই, তারপর না হয় ফ্রিজটা একটু এমনিতে মুছে পরিষ্কার করে নিয়েছি, শুধু জিনিসগুলো এবারে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো এবারে দেখো খিচুড়ির ফোড়নটা দিয়ে নিচ্ছি, একটু শুকনো লঙ্কাটা বেশিই দিলাম। আমার বর একটু ঝাল খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি, তারপরও আমার শ্বশুর বাড়িতে না ঝালটা একটু কম খাই। তো বিয়ের পর আবার ঝাল কম খেতে খেতে আমার একটু যেন অভ্যাসটা হয়ে গেছে। তারপরও বেশি কম খাই না, আমিও ঝাল খাই। তো আমার বর যেন বেশি এখন ঝাল খেতে পছন্দ করে। ওই যে আমি বিয়ের পর তো আমিও ওদের সাথে জালটা কম খেতে হতো, আর আমার একদমই অসুবিধা হতো, জাল একদমই কম খেতে আমি পারতাম না, আমার একটু বেশি খেতে লাগতো। তারপর আমি যখন রান্না করতাম তখন তো আমি একটু বেশি দিয়ে করতাম না, ওর অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি যেন এখন বেশি জাল হলে আবার খেতে পারি না। তো এদিকে দেখো খিচুড়ির ফোড়নটা দিয়ে আলু ভাজিটা বসিয়ে এদিকে এসে এখন ফ্রিজের এই তাকগুলো এখন লাগিয়ে নিচ্ছে। আর দেখো হলদির দাগটাও কিন্তু চলে গিয়েছে, না হলে তো এই কাজটা আমি সকালবেলায় করতাম, রাত্রিবেলার দিকে কিন্তু আমি কোনোদিনও ফ্রিজ পরিষ্কার করি না। যদি দেখি কাজের পরের দিন অনেকটা চাপ, তাহলে বিশেষ থাকলেই রাত্রিবেলায় করি। তো আমার এগুলো ফেলে রেখে যে আমার ঘুম আসবে না, আর একদম তেলে ভরে আছে বলে এগুলো একদম পুরো ধুয়ে দিয়েছি। আর এগুলো ভরেনি বলে এগুলো আর ধুইনি, ওই 2টা তাকেই নোংরা হয়েছিল, আর কয়েকটা কোটোকাটি নোংরা হয়েছিল। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো আমার যে গ্রসারির আইটেম, ডাল, তারপর আরও কি এগুলোর মধ্যে থাকে, সর্ষে, তারপর তিল, আরও কি এগুলোকে একদম মোছামাছি করে জায়গা মতো রাখছি। এগুলো না আগে মিস্ট্রিপটার মতোই থাকতো ওই যে বেডরুমের মধ্যে, তো এগুলো এখানে থাকলে দেখলাম কি ওই যে কালো পোকাগুলো হয়ে যায়, এগুলোকে কি বলে, কেতে পোকা বলি আমরা। তো এই পোকাগুলো হয়ে না একদম ডাল ফাল সমস্ত কিছু নষ্ট করে দিই, তো তাই জন্য ফ্রিজের মধ্যে রাখি, খুব ভালো থাকে। আর এদিকে দেখো আমার ফ্রিজ তো একদম ভাত তরকারি বলো, মাছ মাংস বলো, এদিকে গ্রসারি আইটেম বলো, এদিকে সবজিপাতি বলো, আচার বলো, আমসত্ত্ব বলো, জল বলো, সমস্ত কিছুই ফ্রিজের মধ্যে থাকে। আর এদিকে দেখো এটার মধ্যে জল হয়ে আছে, তো জলটা একটু ফেলে দিচ্ছি। কত কোটোকাটি যে আমার ফ্রিজের মধ্যে। আর এই যে দেখো ফ্রিজটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে, বলে না, যে কোনো নোংরা জিনিস যদি তুমি একটু পরিষ্কার করো, নিজের হাতের ছোঁয়াটা একটু লাগাও না, নিজের হাতটা নোংরা জায়গাটার মধ্যে লাগাও, সেটা দেখতে কতটা ভালো লাগে। দেখো ফ্রিজটা দেখতে এখন কতটা ভালো লাগছে, বেশি কিন্তু একটা সময় লাগেনি, শুধু ওই জায়গাটা পরিষ্কার করলাম, পুরো তো ডিপ ক্লিন করিই নি, তারপরেও দেখো দেখতে কতটা ভালো লাগছে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। কি ভালো লাগছে না দেখো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে দেখতে কিন্তু ভালো লাগে। এমনিতে আমি ফ্রিজটা পরিষ্কার করতাম, তেলটা পড়েছে বলে না, ওই যে সবজিপাতি রাখি না, তখন তো ফ্রিজ একটু নোংরা হয়, তখন আমি পরিষ্কারটা করতাম, আর তেলটা পড়েছে বলে আমাকে আজকে রাত্রিতেই ফ্রিজটা পরিষ্কার করতে হয়েছে। যাকগে ফ্রিজটা পরিষ্কার করলাম, বড় একটা কাজ শেষ হলো। এদিকে দেখো এবার আমি বাসনকুসন যে পড়লো, খিচুড়ি রান্না করলাম, এই বাসনকুসন কয়েকটা ধুয়ে নিচ্ছি। তো দেখলে আজকে ব্লগটা একদম দুপুর থেকে শুরু করেছিলাম, এদিকে বেডরুম ক্লিন করলাম, এদিকে দুপুরের খাওয়া দাওয়া, বিকেলের কাজ, এদিকে মোবাইলের কাজ, এদিকে আবার একদিকে ফ্রিজ পরিষ্কার করলাম, এদিকে আবার দেখো রান্নাবান্নাও করছি। আমার না বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, এমনিতে আমি খিচুড়িটা একটু পছন্দই করি। একদিকে হলো চিকেন আর এদিকে হলো খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মুগ মুসুরি ডাল দিয়ে, উফ কোনো কথা নেই। আর
এক থালা পেলে আর কোনো কথা হবে না। আরও হলে মানে বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার আবার না বেশি ঢেল ঢেলে খিচুড়ি হলেও ভালো লাগে না। আমার একটু আবার ওই যে ভোগের প্রসাদটা হয় একটু ঘন ঘন, এরকম টাইপ খিচুড়ি হলে আমার ভালো লাগে। আমি নিজে এইভাবেই রান্নাটা করি। আর এই যে রান্নাঘরে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আগের ব্লগে দেখেছিল সকালবেলায়। তো এই কাপড়গুলো এখন জলটা তো জরাবদ্ধ হয়ে গেছে, এবার আমি এদিকে এই বেডরুমে এনে মেলে দিয়েছি, কারণ সারা রাত্রি পাখা চলবে তো, পাখার নিচেতে একদম শুকিয়ে যাবে। মানে রোদে দিলে দেখবে একদম পুরো গরম একদম হয়, কিন্তু পাখার হাওয়াতে যতই শুকুক না কেন তারপরেও দেখবে একটা কেন যেন ঠান্ডা 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 একটা ভাব হয়ে থাকে। আর এদিকে দেখো আমার নাইটির অবস্থা, ভিজে যা অবস্থা হয়েছে। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে রান্নাঘরের যত কাপড় চোপড় ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এই যে ফ্রিজ বারবার কাপড় বদলে বদলে মুছছি তাই। আর এদিকে দেখো আমার নাইটিও কিন্তু একটা সাইড দিয়ে পুরো ভিজিয়ে নিয়েছি। যে হাত মুছতে মুছতে যতই কাপড় চোপড় থাকুক না কেন, নিজের হাত দুটাকে না দেখবো নাইটির মধ্যে দিয়েই মুছবো। দেখো পুরো নাইটি আমার ভিজিয়েই গেছে। তো এদিকে দেখো এই যে কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। ফ্রিজ বারবার মুছলাম তো তাই একবার এটা দিয়ে মুছলাম, তারপর আবারও মুছলাম, এই করে করে আমার এতগুলো লাগলো কাপড়। তো এদিকে দেখো খিচুড়িও হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইও চলে এসেছে। এবার আমাদের খাবারটাও এখন বেড়ে নিচ্ছি। তো আজকে একটু নিজেকে অন্যরকম ভাবার জন্য একটু মানে অতিথি একটু রেস্টুরেন্টে গেলে গিয়ে মানে খাবার খেলে যেভাবে একটু মানে সার্ভ করে না, এইভাবে করছি। তো এদিকে দেখো এই থালাগুলো নামিয়ে নিয়েছি। কেউ আসলে এই থালাগুলো করি, আর বিশেষ কোনো দিন হলে এই থালাগুলোর মধ্যে খাই। এই থালাগুলো আমার ইউজ করতে ভয় লাগে, ডিশ তো কখন আবার হাত থেকে পড়লে একটুখানি চলে যাবে, বাপরে বাপ, এই মায়া আমি করতে পারবো না। কোনো মানে জিনিসপত্র নিজের থেকেও যেন জিনিসের উপর মায়াটা আমার বেশি। তো যাক গে, এবারে এদিকে দেখো একদিকে আলু ভাজি, লেবু, আর এদিকে পাঁপড় নিয়ে নিলাম। এবারে আমরা খিচুড়িটা খেয়ে নিচ্ছি। খিচুড়ি খাওয়া টাওয়া করে এইদিকে দেখো এবারে খিচুড়িতে এগুলো ধুয়ে নিয়েছি, শুধু প্রেসার কুকারটা রেখে দিয়েছি রাত্রিবেলায় মাজবো না বলে। প্লেটগুলো সাথে সাথে ধুয়ে নিয়েছি। বাপরে বাপ, কখন আবার কি হয়ে যায় আমার স্বাদের প্লেট, আমার এতটা ভালো লাগে এগুলোকে, মানে বড্ড মানে যত্ন করে রাখি প্লেটগুলোকে। তো দেখো ধুয়ে এনে এখানটায় রেখে দিয়েছি। আর এদিকে রান্নার কাছের পর্দাটাও দিয়ে দিয়েছি। আমার না সবসময় নিজের থেকেও যেন আমি জিনিসপত্রের উপর যত্নটা যেন আমার সবসময় আমি বরাবর রাখতে পছন্দ করি। জিনিসপত্র যেন আমার একটু থেকে একটু নষ্ট না হয়, বড্ড মায়া লাগে জানো তো। নিজের সংসারটাকে বড্ড ভালোবাসি। আর যে নিজের হাতে সবসময় ঘরের আনাচে কোনাচে যা জিনিসপত্র আছে, যা মানে যত জায়গা আছে নিজের আনাচে মানে ঘরের আনাচে কোনাচে সমস্ত কিছু তো সবসময় নিজের হাতে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি। তাই জন্য একটা কোনো কিছু হলেই যেন আমার ভালো লাগে না এরকম। তো এবার তো রান্নাঘরের কাজ বাস শেষ, রান্নাঘরটা পুরো পরিষ্কার, আর কোনো কাজ নেই। কালকে সকালে যখন রান্নাঘরে এসে পা দেবো না, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও পুরো ফ্রেশ থাকে, কিন্তু একদম পজিটিভ মাইন্ডে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু পরের দিনকে করা যায়। তো এবারে মুখটা ধোবো, গিয়ে সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো। রাত্রিবেলায় ঘুমানোর সময় না আমি মোবাইল বেশি ঘাঁটি না, এই যে বিছানা উঠার আগে 5-10 মিনিটের মতো মোবাইলটা দেখবো, বেশ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট।